সব আত্মীয়র বড় আত্মীয়, আমরা সবাই ইখওয়ান, আমরা সবাই ইসলামের ভাই ভাই। সেই নীতিতে এক জায়গায় হয়ে আমাদের মঞ্জিলের দিকে আমরা একসাথে ছুটে যাচ্ছি, একসাথে পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আজকে এখানে অফিস উদ্বোধন হবে। উদ্বোধনের প্রাক্কালে একটি ছোট্ট সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের আসার প্রথম দাবি, প্রথম কথা, আপনারা সবাই ন্যায়ের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, ইনসাফের পক্ষে দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দেবেন সবাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমার প্রথম কথা, আপনারা দাড়িপাল্লায় ভোট কেন দেবেন? দাড়িপাল্লায় ভোট দেবেন এজন্য, এই 16 বছরে আমরা যেই পরিমাণ, আপনারা এখান থেকে একটু সরেন, ওই মুরব্বীদেরকে দেখতে দেন। আমরা এই 16 বছরে যেই নির্যাতনের শিকার জামাত ইসলামী হয়েছে, সেইটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের আর কোনো নেতাকর্মী হয়নি। আপনারা জানেন আমাদের 5 জন মানুষকে, সর্বোচ্চ নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, তারা তাদেরকে শহীদ করেছে। কিন্তু আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের নেতৃবৃন্দ এই সরকারের কাছে মাথা নত করে নাই। আমাদের আমিরে জামাতের ছোট মেয়ে মাওলানা মতিউর রহমান নিজামীর মেয়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বু, দুনিয়ার জীবনের সবার পরে একটা উপহার আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই চশমাটা পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। মেয়ের চশমা নিয়ে বাবা বলছে, মা, কিছুক্ষণ পরেই তো আমি মারা যাব, এই চশমা দিয়ে কি করব? মেয়ে বলছে, বাবা, পৃথিবীর শেষ উপহার আমি আপনাকে দিয়ে গেলাম, আপনি এটা পরেই যাবেন। সন্তানের উপহার নিয়ে পায়জামা পাঞ্জাবি পরে সকলের কাছ থেকে দোয়া চেয়ে তিনি ফাঁসির মঞ্চে গেলেন। ফাঁসির মঞ্চে যারা নিয়ে যাচ্ছিলেন তারা বললেন, স্যার, আপনার সময় হয়ে গেছে, এখন আমরা আপনার হাত বেঁধে তারপরে এখান থেকে নিয়ে যেতে চাই। তিনি সবার কাছে বললেন, তোমাদের কাছে আমি কখনোই অন্যরকম আবদার করিনি, আজকে আমাকে ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে যেতে যাওয়ার অনুমতি তোমরা দাও। সবাই পরামর্শ করে আল্লামা মতিউর রহমান নিজামীর সামনে, পিছনে, ডাইনে বামে কয়েদিরা দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নিয়ে গেলেন, মানে পুলিশ দাঁড়িয়ে নিয়ে গেলেন। মঞ্চের পাশে যাওয়ার পর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের উদ্দেশ্য করে বলছেন, স্যার, সামনেই মঞ্চ, এই মঞ্চে উঠতে হলে জম টুপি আপনার পরাতে হবে, হাত বাঁধতে হবে, এরপরে আমরা আপনাকে নিয়ে যাব। তিনি বললেন, এটা যদি তোমাদের আইন হয় তোমরা করো, কিন্তু আমার একটা অনুরোধ তোমরা রাখো, একজন আমার সামনে সামনে হাঁটবে আর আমি তার পায়ের শব্দ শুনে তার পিছনে পিছনে ফাঁসির মঞ্চ পর্যন্ত এগিয়ে যাব। সবাই মেনে নিলেন। তিনি মঞ্চের দড়ির কাছে গিয়ে বললেন, যে জায়গায় দড়িটা আছে ওই দড়িটা আমার হাতে একটু উঠিয়ে দাও। দড়িটা হাতে নিলেন, দড়িতে চুম্বু খেয়ে বললেন, ও আরশের মালিক, ও আমার রব, তোমার সাক্ষী করে আমি বলছি, এই দড়ির ভয়, ফাঁসির ভয় করে আমি এখান থেকে সরে যাইনি। আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, মহান রব, আমি তোমার উপরেই, তোমার দাসত্বই করেছি, তোমার ভয়ই করেছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে যে নেতারা ফাঁসির মঞ্চে চলে যায়, সেই নেতাদের উত্তরসূরিদেরকে থামিয়ে রাখতে পারে এরকম শক্তি বাংলার জমিনে নেই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের 6 জন নেতাকে জেলে থাকা অবস্থায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ 6 জন নেতাকে মৃত্যুর কোলে ঢলে যাওয়ার সুযোগ স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার এটা করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাসতে হাসতে কারারক্ষীদের গায়ে হাত দিয়ে হাসপাতালে ভর্তি হলেন, আর সেখান থেকে মৃত্যু সাঈদী ফিরে আসলেন, আমাদের মাঝে ফিরিয়ে দিলেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা সাঈদী সাহেবের
ঢাকাতে একটা জানাজা পর্যন্ত করার সুযোগ আমরা পাইনি। আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার কি ছিল? আমাদের নেতৃবৃন্দর ঘরগুলোকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আমাদের নেতৃবৃন্দ যেখানে চাকরি করত সেখান থেকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিল। আমাদের নেতৃবৃন্দরা নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বাড়ির ভিতরে ঘাস তৈরি হয়ে বাড়িটা বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছিল। এরকম অসংখ্য মানুষ আমাদের আছে। আমাদেরকে দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দকে আয়না ঘরে রেখেছে। বছরের পর বছর আমাদের নেতৃবৃন্দকে তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র কারোর সাথে কোনো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না, তার আয়না ঘরে ছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা পেরিফেরিতে বসবাস করি, গ্রামগঞ্জে বসবাস করি, আমাদের বাড়িতে ঘুমাতে দেয়নি। আমাদের বাঁশবাগানে আমাদের ঘুমাতে হয়েছে, কাঁঠাল বাগানে ঘুমাতে হয়েছে, ভুট্টা খেতে ঘুমাতে হয়েছে, নদীর মাঝখানে ঘুমাতে হয়েছে, নৌকায় চড়ে ঘুমাতে হয়েছে, অন্যের বাড়ি ঘুমাতে হয়েছে। আমাদেরকে একটি দিনের জন্য শান্তিতে থাকতে দেয়নি। আমাদের জীবন থেকে বছরের পর বছর কেড়ে নিয়েছে। জেলখানার অন্ধকারে আমাদের দিনের পর দিন থাকতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই সব ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম এই কারণেই যে আমরা এই অত্যাচারের পর আমরা এখন সামনের দিক এগিয়ে যাচ্ছি। আমরা দেশ পরিচালনার স্বপ্ন দেখছি। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, যেই নেতৃবৃন্দ আমাদের এত কষ্ট দিয়েছে তাদেরকেও আমরা আর কিছু বলতে চাই না। তাদেরকে আল্লাহর ওয়াস্তে বললাম, তোমাদের আক্কেল ফিরিয়ে নিয়ে আসো, তোমাদের চৈতন্য ফিরিয়ে নিয়ে আসো, জাতির জন্য কিছু করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হও, আমাদের সাথে মিশে থাকবা, কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা এক জায়গায়, যেই নেতারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই নেতারা 25 লক্ষ কোটি টাকা পাচার করেছে, যারা কানাডাতে বাড়ি বানিয়েছে, সিঙ্গাপুর বাড়ি বানিয়েছে, লন্ডনে বাড়ি বানিয়েছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে, আমাদের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, টোলের টাকা, খাজনার টাকা যারা পাচার করেছে তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, আমরাও তাদের ক্ষমা করতে চাই না। আমরা ক্ষমা করব কখন? যখন বাংলার টাকা আপনি ফেরত দেবেন, আমাদের টাকা আমাদের ফেরত দেবেন, তখন আমরা আপনাদের ক্ষমা করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন বাংলাদেশে একটা সরকার ছিল, তার কথাই শেষ সরকার, শেষ কথা বলে রূপান্তরিত হয়েছে। রাস্তা তৈরি হচ্ছে 1 নাম্বার ইট না 3 নাম্বার ইট কারোর বলার ক্ষমতা নেই। রডের বদলে বাঁশ দিয়েছে বলার ক্ষমতা নেই। সিমেন্টের বদলে পাম অয়েল মিশিয়েছে, সিমেন্টের বদলে বালি দিয়েছে, কারোর বলার ক্ষমতা নেই। এইভাবে তারা লুটে পিটে খেয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলেছে। আপনার সন্তানের চাকরি দেওয়ার জন্য তাদের কাছে লক্ষ লক্ষ টাকা দেওয়া লেগেছে। আপনার সন্তান ট্রান্সফার হবে বলে তাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া লেগেছে। প্রমোশনের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া লেগেছে। আপনি ঠিকাদারি করবেন, 5% আগে থেকে দিয়ে দেওয়া লেগেছে। আপনি যে কোনো কাজ করবেন আগে থেকে তাদেরকে টাকা দেওয়া লেগেছে। এইরকম একটি নিষ্পেষিত সমাজকে পরিবর্তনের জন্য 24শে জুলাইয়ের আবির্ভাব ঘটেছিল। 2000 মানুষের আত্মত্যাগের পর, 30,000 মানুষ আহত হওয়ার পর, জীবন যুদ্ধে বাংলার জমিনকে পুত পবিত্র করার জন্য তারা সংগ্রাম করেছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর সেই সংগ্রামের সাথে জামাত এবং ছাত্র শিবির মিশে বাংলাদেশে 5ই আগস্ট নিয়ে এসেছে। সংগ্রামী বন্ধুগণ, এখন কেউ যদি আবার চাঁদাবাজি করে, এখন কেউ যদি আবার কমিশন খায়, এখন কেউ যদি 5% নেয়, এখন কেউ যদি রাস্তা বেড়ে খায়, এখন কেউ যদি মসজিদ বেড়ে খায়, এখন কেউ যদি কালভার্ট বেড়ে খায়, এখন কেউ যদি বৃদ্ধ ভাতা বেড়ে খায়, এখন কেউ যদি সার মেরে খায়, এখন কেউ যদি মানুষের হক মেরে খায়, এখন কোনো মানুষের যদি বেঁচে থাকার জন্য চাঁদা দিতে হয়, এখন কোনো মানুষকে ঘোরাফেরার জন্য যদি চাঁদা দিতে হয়, তাহলে 24শে জুলাইয়ের সাথে এইটা আর যায় না। 24শে জুলাই যতদিন থাকবে বাংলার জমিনে চাঁদাবাজদের আর কোনো ঠাঁই হবে না। 24শে জুলাই যতদিন থাকবে বাংলার জমিনে দুর্নীতির কোনো ঠাঁই হবে না। 24শে জুলাই যতদিন থাকবে কোনো মানুষের অধিকারকে হরণ করার জন্য কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, দিনের ভোট যারা রাতে নিয়েছিল, রাতের ভোট যারা রাতে নিয়েছিল, একজন 100টা ভোট মেরেছিল, দাবি প্রার্থী নিয়ে ভোট করেছিল, 154টা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছিল।
এরকম স্বপ্ন যদি কেউ দেখতে চায়, বাংলার 24-এ চেতনা তাদের এই স্বপ্ন দেখতে দেবেন না। প্রিয় ভাইরা, 24 যদি থাকে তাহলে এই স্বপ্ন ভুলে যেতে হবে, এই পরিকল্পনা ভুলে যেতে হবে। আর 24 যদি না থাকে তাহলে ফ্যাসিস্টরা যা করেছিল তাই হবে, কোনো সমস্যা নেই। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা সোনার বাংলা বানাতে চাই। আমরা স্পষ্টভাবে বলছি, রাজনীতিতে এসেছে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। জামাত ইসলামের কোন নেতা কর্মী তার ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতিতে আসে নাই। জামাত ইসলামের কোন সাধারণ কর্মীকেও চাঁদাবাজির সাথে দেখা যায় নাই। জামাত ইসলামী মানুষের মানবতার কল্যাণের জন্য কাজ করতে চায়, আজীবন এই কাজ জামাত ইসলামী করে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একটিবারের জন্য আমাদেরকে দেখুন, একটিবারের জন্য আপনার মূল্যবান ভোটকে আমাদেরকে দিন, একটিবারের জন্য এই দেশটাকে গঠন করার জন্য আমাদেরকে ভোট দিন। আমরা দ্ব্যর্থহীন ভাবে বলছি, আপনি যদি আমাদেরকে ভোট দেন, আপনার সন্তানকে চাকরি দেওয়ার জন্য আর ঘুষ বাণিজ্য চলবে না বাংলার জমিনে। আপনার সন্তান চাকরি পাওয়ার পর প্রয়োজন যখনই হবে, আপনার সন্তান লেখাপড়া শেষ করার সাথে সাথে চাকরি তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা আপনারা বলতেই পারেন এটা একটা গল্প। আমরা গল্প বলার জন্য আসি নাই, আমরা কাজ করার জন্য এসেছি। আপনাদেরকে বলছি, বাংলাদেশের সবচেয়ে ভালো কোচিং সেন্টার গুলো জামাত শিবির তৈরি করে দেখিয়েছে, জামাত শিবির পারে। বাংলাদেশের সবচেয়ে ভালো মাদ্রাসা তৈরি করে জামাত শিবির দেখিয়েছে, জামাত ইসলামী এটা পারে। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক তৈরি করে জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে, জামাত ইসলামী এটা পারে। বাংলাদেশের সবচেয়ে ভালো বিমা বানিয়ে জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে, জামাত ইসলামী এটা পারে। সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় বানিয়ে, সবচেয়ে ভালো হাসপাতাল বানিয়ে দেখিয়ে দিয়েছে, জামাত ইসলামী এটা পারে। সুতরাং জামাত ইসলামী যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে। জামাত ইসলামী যদি ইউনিয়ন কাউন্সিলে হাত দেয়, ইউনিয়ন কাউন্সিল থেকে চর্যাবৃত্তি উঠে যায়। জামাত ইসলামী যদি উপজেলা পরিষদে হাত দেয়, সেখান থেকে দুর্নীতি ভেঙে যায়। জামাত ইসলামী যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, সেই মন্ত্রণালয় থেকে দুর্নীতি সরে যায়। তার প্রমাণ দেখিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী, তার প্রমাণ দেখিয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার প্রমাণ দেখিয়েছে আমাদের মরহুম মাওলানা হাবিবুর রহমান, তার প্রমাণ দেখিয়েছে মরহুম মাওলানা আব্দুস সাত্তার। তারা জনপ্রতিনিধি হয়েছে, জীবন শেষ করেছে, কিন্তু তাদের চরিত্রে কোনো পরিবর্তন ঘটায়নি, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায়নি। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ভাই, সম্মানিত বাবাজিরা, সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদেরকে একবার আপন করে ভেবে দেখেন। আমরা আপনাদের সুন্দরতম জীবন দেব, আপনাদের অবকাঠামো উন্নয়নের যে ব্যবস্থা তা আমরা করে দেব, আপনাদের যে কষ্ট আছে সেই কষ্ট আমরা ভুলিয়ে দেব, বেকার সমস্যার সমাধান করব, ক্ষুধাহীন মানুষের কাছে খাইতে দেব, ভোট চুরি বন্ধ করে দেব, দুর্নীতি বন্ধ করে দেব, স্বজন প্রীতি বন্ধ করে দেব। আমরা সোনার বাংলাদেশ গড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একসাথে বিজয়ের মিছিল করার, একসাথে বিজয়ী করার, বিজয়ী হওয়ার স্লোগানে একসাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি বলো না, নাম বলো। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা আমির জননেতা জনাব মোহাম্মদ